সো আমরা পাঞ্জাব থেকে 200 কিলোমিটার রাইড করে এসেছি ন্যাশনাল হাইওয়ে থেকে। আর এখন আমরা শ্রীনগর কন্যাকুমারী হাইওয়ে ধরে শ্রীনগরের দিকে চলে যাচ্ছি। আর এখনও আমাদের মিনিমাম 750 কিলোমিটার রাইড করতে হবে, তারপরে গিয়ে আমরা লাদাখে পৌঁছবো। এখনও মানে অনেকটাই রাইড করতে হবে। আর আপাতত এখন আমাদের রাইড করা 250 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। আমরা যেহেতু পাঞ্জাব থেকে রাইড করা শুরু করেছি আজকে, তাই 200 কিলোমিটার রাইড করেছি আমরা ন্যাশনাল হাইওয়েটা ধরে। আর এখন আমরা আছি শ্রীনগর কন্যাকুমারী হাইওয়েতে। এখান থেকেও এখন অনেকটা রাইড করে তারপরে আমরা নিজেদের যে মানে গন্তব্য আছে সেখানে পৌঁছবো। জানি না আজকে পৌঁছতে পারবো কি না, তাও যতটা পারবো ততটা রাইড করব। তারপরে রাত্রি হয়ে গেলে তো কোথাও স্টে করতেই হবে। তো এখন আমরা আছি একটা পেট্রোল পাম্পে। এখান থেকে ফিউল ভরার পর আবার নিজেদের রাইডটা আবার শুরু করতে হবে। তো বন্ধুরা, আমি ভাবছিলাম কি আমি এখনও মানে পাঞ্জাবেই আছি, কিন্তু এখানে পেট্রোল পাম্পে আসার পর মানে এখানকার যে দাদারা, তাকে আমি জাস্ট জিজ্ঞেস করলাম ব্লগিং করার জন্য কি আমি কোথায় আছি এখন। তখন ও বললো কি এখন তুমি আছো হিমাচল প্রদেশে। তখন আমি হিমাচলে পৌঁছে গেলাম। তখন বললো হ্যাঁ তুমি হিমাচলে পৌঁছে গেছো। তাই আমি ভাবলাম তো এখনও পৌঁছয়নি। তো দাদারা বলছিল কি এখন তুমি হিমাচলে আছো, কিন্তু তুমি আর একটু আগে গিয়ে তুমি আবার পাঞ্জাবেই চলে আসবে। মানে তা কী করে হয়, মানে পাঞ্জাব তো পেছনে থাকার কথা, আমরা যদি উঁচুর দিকে যাচ্ছি তাহলে। তো বললো না, যে একটুখানি এটা হিমাচলের একটা ছোট অংশ আছে, তারপরে আবার আমরা পাঞ্জাবে চলে যাব। তারপরে আবার যে রাইডটা শুরু হবে, তারপরে আমরা আবার হিমাচলে পৌঁছবো। এটা একটা ছোট্ট টুকরো আছে হিমাচলে। अच्छा अच्छा भैया, ये जो पेट्रोल पंप का भी नाम निर्मय ना क्या बोल रहे थे? ये पेट्रोल पंप का नाम है कांगड़ा जी फ्यूल्स। कांगड़ा जी हाँ जी, कांगड़ा है ना, हिमाचल में कांगड़ा डिस्ट्रिक्ट है, अच्छा। तो उसी के नाम पर रखा है इनका पेट्रोल पंप अच्छा। कांगड़ा जी फ्यूल्स। তো এখন আমরা আছি কাংড়াজি ফিউলসের পেট্রোল পাম্পে। আর এখানকার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে क्या है डिस्ट्रिक्ट का नाम? কাংড়াহি। আর এখানকার যে ওয়াশরুমগুলো আমি তোমাদেরকে দেখাবো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কাহা है लेडीज वॉशरूम? आगे সো এখন আমি লেডিস ওয়াশরুমে এন্টার করছি আর দেখাই তোমাদেরকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কি আছে। भैया लाइट थोड़ा जला दीजिएगा। लाइट नहीं की আচ্ছা আচ্ছা। তো এটা দেখো ওয়াশরুম এনাদের, মানে একটা পেট্রোল পাম্পের ওয়াশরুম আছে, তাও এত পরিষ্কার, মানে এটা অনেক ভালো আর কি। এই দেখো সবই ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এদিকে আছে বেসিনটাও খুব পরিষ্কার আছে। আর কাঁচ, এদিকে একটা ওয়াশরুম, সবই ওয়াশরুম পরিষ্কার। তাই এখানকার যে ম্যানেজার উনি বললো কি চলো দেখিয়ে দাও। আর এখানে যে বাইরের যে কি বলে বেসিন আছে হাত ধোয়ার জন্য, ওটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। আর এখানে আমি এবার যে ছেলেদের ওয়াশরুম আছে, জেন্টসের ওয়াশরুম, ওখানে তোমাদেরকে দেখাবো কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এনারা। আর এদিকেও আছে, সব ছেলেদের ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে। খুব ভালো লাগলো। এখানে চান করারও ব্যবস্থা আছে, এটা আমার জানা ছিল না যদিও, যে মানে পেট্রোল পাম্পে চান করারও সিস্টেম থাকে। আর এখানে দেখো, এই আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদের,
পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বাইরেকার বেশি। আর এখানে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে, আর এখান থেকে জল ভরা যায় আর কি। ওয়াটার বেশ ঠান্ডা ঠান্ডা জল পড়ছে। আর এখানে দাদা চা খাচ্ছে আর আমাকেও জিজ্ঞেস করছে কি চা খাবে। हिमाचली चाय তো এত গরমে মানে এতটা রাইড করার পর আর চা খাওয়ার ইচ্ছে নেই। ताओ आप पूछे इसके लिए थैंक यू। क्या बोल रही है? मतलब आप हमको चाय के लिए पूछे, अच्छा, अच्छा, इसके okay, लिए welcome, थैंक welcome, यू। आप हिमाचल में आए हो, आगे कभी विजिट करना, अपने फ्रेंड्स को बताना, अपने फैमिली को। हाँ मतलब मेरे को हिमाचल पता में- नहीं था कि मतलब हम मतलब हिमाचल में पहुंच गए और आगे जाने के बाद पंजाब में चल आगे जाएंगे। पंजाब, ये छोटा सा टुकड़ा है कि हिमाचल का 2 अच्छा। किलोमीटर का। अच्छा 2 आगे जाके किलोमीटर फिर का से एक आप छोटा पंजाब सा में। टुकड़ा है ना। जी, अच्छा अच्छा वो तो मतलब सारे मेरे को बेंगलोर पता को था आए हम नहीं। हिमाचल वासियों की तरफ से। हाँ अच्छा ठीक है ठीक है, अब हम लोग चलते हैं। ओके, थैंक हाँ यू। बहुत अच्छा लगा आपसे मिलके। मस्ट विजिट अगेन। ओके, हाँ हाँ हैव अ सेफ जर्नी। थैंक यू। ओके, থ্যাংক ইউ आपको भी। এবার আমাদের রাইডটা আবার শুরু করি, এখনো অনেকটাই যেতে হবে। आवाज चेक करवा लेना आप ना, नाइट्रोजन है नॉर्मल। বাইকে ফিউল ভরানোর পর আমরা নিজেদের রাইড আবার কন্টিনিউ করে দিই। আর আমরা হিমাচল থেকে যখন রাইড শুরু করলাম আমরা জানতামও না যে আমরা হিমাচলে পৌঁছে গেছি। তারপরে পরে দাদারা বলল যে এটা 2 কিলোমিটারের একটা ছোট অংশ, এবার আমরা আবার পাঞ্জাবেই পৌঁছে যাব। তো এটা আমি জানতাম না, খুবই ভালো লাগলো। আর এখন যে আমরা রুটে বাইক রাইডিং করছি সেই রুটের নাম হচ্ছে পাঠানকোট জলন্ধর রোড। তো এখান থেকে পাঠানকোট হচ্ছে 12 কিলোমিটার, জম্মু হচ্ছে 122 কিলোমিটার আর উধমপুর 187 কিলোমিটার। তো এখান থেকে আবার আমরা যখন রাইড করি, তো এখন আমরা যে রুটে রাইড করছি সেই রুট হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44। আর এখান থেকে কাটুয়া হচ্ছে 9 কিলোমিটার, জম্মু 88 কিলোমিটার আর শ্রীনগর 377 কিলোমিটার। তো প্রায় অনেকক্ষণ ধরে বাইক রাইডিং করার পর একটা খুব সুন্দর দৃশ্য যেটা দেখে খুবই ভালো লাগলো, তো ওটা দেখাই আপনাদেরকে। তো এইটা হলো সেই খুবই অসাধারণ দৃশ্য যেটা দেখে খুব সুন্দর লাগছিল। আর এইখানে তো তোমাদের দাদা ভাইও মানে এই চারিদিকের দৃশ্য দেখে মানে এক হাত দিয়ে বাইক চালাচ্ছে আর যে চারিদিকের যে দৃশ্য আছে ওই দৃশ্যর আনন্দ নিচ্ছে। মানে কি বলবো, খুব সুন্দর একটা দৃশ্য। তো আমরা যেখানে বাইকে ফিউল ভরিয়েছিলাম ওখান থেকে প্রায় 122 কিলোমিটার রাইড করার পর আমরা এখন জম্মুতে এন্টার করে গেছি। তো এখন আমরা যখন জম্মুতে এন্টার করলাম তখন আমরা একটু বাইকটা স্লো করেই চালাচ্ছিলাম যাতে ভিডিওটা খুব সুন্দর করে নিতে পারি। তো হ্যাঁ, এবার আমরা জম্মুতে এন্টার করে গেছি আর এখানে পৌঁছানোর পর আমাদের ফোনের নেটওয়ার্কটাও চলে গেছিল। ফাইনালি আমরা জম্মু অ্যাজ কাশ্মীরে এন্টার করতে চলেছি। সো আমরা এখন পৌঁছে গেছি JNK। আর এখানে পৌঁছানোর পরই আমার আর তোমাদের দাদা ভাইয়ের ফোনে নেটওয়ার্ক একদম কাজ করছে না। তো এখানে এসেই আমাদের প্রথমে নতুন সিম নিতে হবে, তাই তোমাদের দাদা ভাই চলে গেছে নতুন সিম নিতে। আর তার আগে ও গেছিলো মানে সিমটাকে পোস্টপেড করাতে। তো এখানে দোকানে গিয়ে যখন বললো কি আমার সিমটা পোস্টপেড করিয়ে দাও, তো ওরা বললো যে না সেটা হবে না, কারণ ওটা করাতে গেলে আগেই আমাদের করিয়ে আনতে হতো। তো যেহেতু আমরা সিমটা আগেই পোস্টপেড করিয়ে আসিনি তাই এখানে করানো যাবে না। আর এখানে নতুন সিম নিতে হবে, তাই গেছে নতুন সিম নিতে। আর নতুন সিম নিলে প্রবলেম কিছু না, জাস্ট অনলাইন ট্রানজ্যাকশানগুলো হয় ওগুলো করতে সমস্যা হবে। তো ক্যাশ টাকাটা হাতেই তুলে রাখতে হবে। তাই যদি তোমরা জানো না আর এইদিকে ঘুরতে আসতে চাইছো জম্মু কাশ্মীরের দিকে, তো তোমাদের ফোনের যে সিম আছে ওটা আগে তোমরা পোস্টপেড করিয়ে নিও, কারণ এখানে এসে পোস্টপেড করা যাবে না, হয় নতুন সিম নিতে হবে আর না হলে আগে থেকেই করিয়ে আনতে হবে। তাই তোমাদের দাদা ভাই এখন চলে গেছে নতুন সিম নিতে। তো আমরা এখন এখান থেকে নতুন সিম নিচ্ছি।
কারণ নতুন সিম না নিলে আর নেটওয়ার্ক চলে গেলে তো খুবই সমস্যা। বাড়ি থেকে যোগাযোগ তো ছেড়েই দাও, মানে আমরা যেখানে পৌঁছবো ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর জন্যও আমাদের গুগল ম্যাপের সাহায্য লাগবে আর কি। আর নেটওয়ার্ক না থাকলে সেটাও মানে খুবই মুশকিল হয়ে যাবে। তাই আগে এখানে পৌঁছানোর পরই আগে তোমাদের দাদাভাই চলে গেছে নতুন সিম নিতে। তো নতুন সিম নেওয়ার পর আমাদের যে রাইড আছে ওটা আবার শুরু করব আমরা। এখান থেকে আমাদের ফোনের সিম কার্ডটা নেওয়া হয়ে গেছে। এবার আমাদের যে রাইড আছে ওটা আবার শুরু করতে চলেছি আমরা এখান থেকে। জম্মু কাশ্মীরে এন্ট্রি করার পর আমরা প্রথমেই ফোনের নতুন সিম নিয়ে নিই, কারণ আমাদের যে ফোনের সিম ছিল জম্মু কাশ্মীরে এন্ট্রি করার পর নেটওয়ার্ক একদম কাজ করছিল না। আর তারপরে এখন বাজে সন্ধ্যে 6টায়, আর দেখো সূর্যের আলো কত আছে। এই সূর্যের আলোটা দেখে মনেই হচ্ছে না যে এখন সন্ধ্যে 6টা বাজে। আর আজকে যে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শ্রীনগর, তো ওখানে পৌঁছানোর জন্য এখনও প্রায় অনেকক্ষণ ধরে বাইক রাইডিং করতে হবে। আর সন্ধ্যে 6টা বেজে গেছে, তো জানি না পৌঁছতে পারবো কি না। আজকে আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে শ্রীনগর, আর আমরা কতটা পৌঁছতে পারবো জানি না। তবে আমরা এখন NH44-এ আছি, মানে ন্যাশনাল হাইওয়ে 44-এ আছি। আর আমাদের এখনও 75 কিলোমিটার ধরে, মানে 75 কিলোমিটার এই ন্যাশনাল হাইওয়েতেই রাইড করতে হবে। তো আজকের এই ব্লগটাকে আর বেশি বড় না করে, আজকে আমরা রাত্রিরে কোথায় স্টে করেছি, কোথায় খাওয়া দাওয়া করেছি, এই সব আমি নেক্সট ব্লগে আপলোড করে দেব। তো আজকের ব্লগটা যদি আপনাদেরকে ভালো লাগে তো ব্লগটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরের যে ব্লগ আসবে ওই ব্লগে আপনারা জানতে পারবেন যে আমি আদৌ আজকে শ্রীনগর পৌঁছতে পারলাম কি না, কিংবা আজ রাত্রিরে আমরা কোথায় স্টে করেছি, হোটেলটা কেমন আছে, সব আমি এর পরের ব্লগে আপলোড করে দেব। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তারপরেই যে এর পরের ব্লগগুলো সব আপনারা দেখতে পাবেন। তো আশা করি আজকের ব্লগটা আপনাদেরকে খুব ভালো লেগেছে। তো চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর আমি খুব তাড়াতাড়ি এর পরের ব্লগটা যে আছে ওটা আমি নিজের চ্যানেলে আপলোড করে দেব।